স্বঘোষিত রাজাকাররা ঘোষণা করেছে যে আজকে নাকি তাদের শোক দিবস। তাদের বাবারা হাঁটু গেড়ে আত্মসমর্পণ করছিল, এই জন্য তাদের আজকে শোক দিবস বলতেছে। তো আমরা বলবো, তারা যে বলছিল বালের বিজয় দিবস, বালের স্বাধীনতা, ইলিয়াস দেখে যা পুরা স্মৃতিসৌধ, লক্ষ লক্ষ মানুষ, দেখ দেখ, এটা বালের স্বাধীনতা হলে দেশের মানুষ কাকে মাইকিং করে ডাকতে হয়েছে, গাড়ি ভাড়া দিয়ে আনতে হয়েছে, হ্যাঁ আনতে হয়েছে নি যে প্রোগ্রামের লোক নিয়ে আসবে, বলবে বিএনপির লোক, লীগের লোক, এরকম বলবে। এটা সাধারণ মানুষ সবাই আসছে, এরা একটা এজেন্ডা নিয়ে আসছে আমাদের মুক্তিযুদ্ধকে অপমান করার, স্বাধীনতাকে অপমান করার। এবং কত বড় সাহস বীরঙ্গনাদের পতিতা বলে। ঠিক আছে, আমাদের মুক্তিযুদ্ধে 16ই ডিসেম্বর আজকে এই দিনে বিজয় অর্জিত হয়। ওদের বাপরা এই দিনে হাঁটু গেড়ে বসে আত্মসমর্পণ করেছিল। তার আগে কি করেছিল? তার আগে হত্যা, ধর্ষণ, এমন কোনো অন্যায় করেনি। আমাদের যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, কৃষকরা, তারা তার মাকে রেখে, বোনকে রেখে, পরিবারকে রেখে যুদ্ধে গিয়েছিল এবং তাদের ঘর একা ছিল। সেই একা ঘর থেকে মাদেরকে, বোনদেরকে উঠায় নিয়ে যে ধর্ষণ করেছিল। এবং 14 তারিখ, 15 তারিখ, এই সময়টা 10 তারিখ থেকে 14-15 তারিখ পর্যন্ত এই ঢাকা ছিল পাক বাহিনী আল বদর রাজাকারদের দখলে। এই যে আল বদর পাক বাহিনীর দখলে ছিল 14-15 তারিখ পর্যন্ত। 16 তারিখে আত্মসমর্পণ করলো। ঢাকার বাইরে থেকে আস্তে আস্তে চাপতে মুক্তিযোদ্ধারা ঢাকার দিকে ঢুকতেছিল। তারা ঢুকছে 15-16 তারিখে। 15 তারিখ পর্যন্ত এই ঢাকা পাক বাহিনীর দখলে ছিল। তাহলে বুদ্ধিজীবীদের যে হত্যা, ঢাকা যদি পাক বাহিনীর দখলে থাকে 14 ডিসেম্বর, তাহলে কি পাক বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করছে না? এরা নতুন করে সেই গল্পটা শোনায়, যে নতুন করে গল্প শোনায় যে পাক বাহিনী এই হত্যাকাণ্ড করতেই পারে না। ওরা এখন ইতিহাস বদলাতে চায়। তো ওদেরকে বলছি যে আজকে একটা অদ্ভুত বিষয় হলো যে এক শ্রেণীর রাজাকার, তাদের অনুশোচনা হয় না। আর এক শ্রেণীর রাজাকার, তারা একটু বুঝতেছে যে না, এখন সুনরম করতে হবে। গত জুলাই গণঅভ্যুত্থানের পরে এই স্মৃতিসৌধে মানুষ আসতে ভয় পাইছে যে কি নাকি ট্যাগ দিয়ে কারে মারে। আলহামদুলিল্লাহ সেই ভয় কেটে গেছে। লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। আমরা সবাই স্লোগান দেব, শহীদ শহীদ শহীদেরা লও লও সালাম, শহীদ শহীদ শহীদেরা লও লও সালাম, শহীদ শহীদ শহীদেরা লও লও সালাম। 71-এর হাতিয়ার, 24-এর হাতিয়ার, মানুষের সাড়া দেখেছেন। এদেশের ইতিহাস, এদেশের ঐতিহ্য, এগুলো মুছে দিতে চায়। তাদের ভাল লাগে না, মাথা ঘোরে এগুলো শুনলে। নতুন করে নোংরা নোংরা ইতিহাস লিখছে। মিয়াজি, পাক বাহিনীর সর্বাধিনায়ক, সে বলছে রাও ফরমান আলী সে গণহত্যা চালাইছে। আর রাও ফরমান আলী বলে মিয়াজি সবচেয়ে শক্তিশালী, সেই ঘটাইছে। ওরা নিজেরা স্বীকার করছে। মুজাহিদ আল বদরের প্রধান, সে কি বলছে? সে বলছে দেখেন যে পাক বাহিনী পরাজিত হলেও আল বদর নাকি পরাজিত হয় না। আজকে স্বঘোষিত রাজাকাররা ঘোষণা করেছে যে আজকে নাকি তাদের শোক দিবস। তাদের বাবারা হাঁটু গেড়ে আত্মসমর্পণ করছিল, এই জন্য তাদের আজকে শোক দিবস বলতেছে। তো আমরা বলবো, তারা যে বলছিল বালের বিজয় দিবস, বালের স্বাধীনতা, ইলিয়াস দেখে যা পুরা স্মৃতিসৌধ, লক্ষ লক্ষ মানুষ, দেখ দেখ, এটা বালের স্বাধীনতা হলে দেশের মানুষ কাউকে মাইকিং করে ডাকতে হয়েছে, গাড়ি ভাড়া দিয়ে আনতে হয়েছে, হ্যাঁ আনতে হয়েছে নি যে প্রোগ্রামের লোক নিয়ে আসবে, বলবে বিএনপির লোক, লীগের লোক, এরকম বলবে। এটা সাধারণ মানুষ সবাই আসছে, এরা একটা এজেন্ডা নিয়ে আসছে আমাদের মুক্তিযুদ্ধকে অপমান করার, স্বাধীনতাকে অপমান করার। এবং কত বড় সাহস বীরঙ্গনাদের পতিতা বলে। ঠিক আছে, আমাদের মুক্তিযুদ্ধে 16ই ডিসেম্বর আজকে এই দিনে বিজয় অর্জিত হয়। ওদের বাপরা এই দিনে হাঁটু গেড়ে বসে আত্মসমর্পণ করেছিল। তার আগে কি করেছিল? তার আগে হত্যা, ধর্ষণ, এমন কোনো অন্যায় করেনি। আমাদের যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, কৃষকরা, তারা তার মাকে রেখে, বোনকে রেখে, পরিবারকে রেখে যুদ্ধে গিয়েছিল এবং তাদের ঘর একা ছিল। সেই একা ঘর থেকে মাদেরকে, বোনদেরকে উঠায় নিয়ে যে ধর্ষণ করেছিল। এবং 14 তারিখ, 15 তারিখ, এই সময়টা
10 তারিখ থেকে 14-15 তারিখ পর্যন্ত এই ঢাকা ছিল পাক বাহিনী আল বদর রাজাকারদের দখলে। এই যে আল বদর পাক বাহিনীর দখলে ছিল 14-15 তারিখ পর্যন্ত। 16 তারিখে এসে আত্মসমর্পণ করলো। ঢাকার বাইর থেকে আস্তে আস্তে চাপতে চাপতে মুক্তিযোদ্ধারা ঢাকার দিকে ঢুকতেছিল। তারা ঢুকছে 15-16 তারিখে। 15 তারিখ পর্যন্ত এই ঢাকা পাক বাহিনীর দখলে ছিল। তাহলে বুদ্ধিজীবীদের যে হত্যা, ঢাকা যদি পাক বাহিনীর দখলে থাকে 14 ডিসেম্বর, তাহলে কি পাক বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করছে না? এরা নতুন করে সেই গল্পটা শোনায়, যে নতুন করে গল্প শোনায় যে পাক বাহিনী এই হত্যাকাণ্ড করতেই পারে না। ওরা এখন ইতিহাস বদলাতে চায়। তো ওদেরকে বলছি যে আজকে একটা অদ্ভুত বিষয় হলো যে এক শ্রেণীর রাজাকার তাদের অনুশোচনা হয় না, আর এক শ্রেণীর রাজাকার তারা একটু বুঝতেছে যে না, এখন সুর নরম করতে হবে। গত জুলাই গণঅভ্যুত্থানের পরে এই স্মৃতিসৌধে মানুষ আসতে ভয় পাইছে যে কি না কি ট্যাগ দিয়ে কারে মারে। আলহামদুলিল্লাহ সেই ভয় কেটে গেছে। লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। শহীদ শহীদ শহীদেরা, শহীদ শহীদ শহীদেরা, 71-এর হাতিয়ার, 24-এর হাতিয়ার। মানুষের সারা দেখেছেন। এদেশের ইতিহাস, এদেশের ঐতিহ্য, এগুলো মুছে দিতে চায়। তাদের ভাল লাগে না, মাথা ঘোরে এগুলো শুনলে। নতুন করে নোংরা নোংরা ইতিহাস লিখছে। নিয়াজি পাক বাহিনীর সর্বাধিনায়ক, সে বলছে রাও ফরমান আলী সে গণহত্যা চালাইছে। আর রাও ফরমান আলী বলে নিয়াজি সবচেয়ে শক্তিশালী, সেই ঘটাইছে। ওরা নিজেরা স্বীকার করছে। মুজাহিদ আল বদরের প্রধান, সে কি বলছে? সে বলছে দেখেন যে পাক বাহিনী পরাজিত হলেও আল বদর নাকি পরাজিত হয়নি। তো এইটাই আর নির্বাচনের ট্রেন শুরু হচ্ছে। এই যে নির্বাচনের নামটা আসছে দেখেন, গত বছর নির্বাচনের সম্ভাবনা ছিল না। এই শহীদ মিনারের লোক কম আসছে। যেই নির্বাচনের ঘোষণা দিছে আর সব মানে যারা সন্ত্রাসী উগ্র তারা নরম হয়ে আসছে। শক্ত শরীর আর নাই, সুর নরম করে ফেলছে। নির্বাচন দেশকে শান্ত করে। নির্বাচন যত বড় রাঘব বোয়াল হোক তাকে নমনীয় করে। জনগণের কাছে মাথা নিচু করে নির্বাচন। ঠিক আছে, এটাই একটা বিষয় যে এই স্মৃতিসৌধে আজকে সবাই স্বাধীনভাবে আসতে পারছে। কিন্তু আরও দরকার, মুক্তিযুদ্ধের পক্ষে যারা, স্বাধীনতার পক্ষে যারা, সেই সকল নাগরিকের মনে এখনো ভয় কাটেনি। একটা আতঙ্ক ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, তো এই আতঙ্কের পরিবেশ সব সময় থাকবে না ইনশাআল্লাহ। যতদিন আমাদের এই পতাকা আছে, এই পতাকা যতদিন আছে ততদিন মুক্তিযুদ্ধের কথা চলবে, বিজয়ের কথা চলবে, স্বাধীনতার কথা চলবে। যারা বিজয়ের কথা, মুক্তির কথা বদলায় দিতে চায় তাদের বলবো সাহস থাকলে আগে এই পতাকাটা বদলায় দেখ। সাহস থাকলে মানচিত্র বদলাও। কি বদলাতে হবে না? তাহলে নতুন যদি বলে কয় বাংলাদেশ নাকি নতুন, নতুন হইলে পতাকা নতুন একটা নিয়ে আসো। মানচিত্র বাংলাদেশ যা তাই আছে। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি, আন্দোলন করছি। তার মানে মুক্তিযুদ্ধের ইতিহাস মাটির সাথে মিশিয়ে দেবে। এইটা আজকে প্রমাণ যে এই সকল রাজাকার শাবকরা বলছে আজকে শোক দিবস। এই যে শোক দিবস না বিজয় দিবস আজকে? এই শোক না বিজয়? শোক না বিজয়? শোক না বিজয়? এই বাংলাদেশ না পাকিস্তান? বাংলাদেশ না পাকিস্তান হবে। যারা তালবাহানা করছিল তারা আবারও হাঁটু গেড়ে বসবে।